হাওড়ার একজন গজল গায়ক আছে, গজল গায়, স্টেজে ড্যান্স করে করে বায়ান করে। তার নাম আমি উচ্চারণ করব না। কি বুঝলেন? মনে হয় ফাংশন করছে। আচ্ছা, আমি বসে বায়ান করছি না দাঁড়িয়ে? স্টেজে চলে চলে বায়ান করছি না, সে আবার গজল গেয়ে গেয়ে বায়ান করে। গজল গাইছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার একটা শব্দের নাম, ঠিক কি না? ভালোবাসা কিসের নাম? শব্দের নাম। আমরা মাকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। বউকে ভালোবাসবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা, দুটোরই নাম কি বললাম? মাকে ভালোবাসার নামটাও ভালোবাসা, বউকে ভালোবাসার নামটাও ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? আটকুড়ার বেটা আমাকে মা বলবি, সব গোলমাল হয়ে যাবে। বউকে মা বলা যাবে না। তো আমাদের দেশের কিছু নেমো খারাম আছে, কি বুঝলেন? হাওড়ার একজন গজল গায়ক আছে, গজল গায়, স্টেজে ড্যান্স করে করে বায়ান করে। তার নাম আমি উচ্চারণ করব না। কি বুঝলেন? মনে হয় ফাংশন করছে। আচ্ছা, আমি বসে বায়ান করছি না দাঁড়িয়ে? স্টেজে চলে চলে বায়ান করছি না, সে আবার গজল গেয়ে গেয়ে বায়ান করে। গজল গাইছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে। তার মানে যিনি আল্লাহ তিনি নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরের জানা নাই আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছে সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা দরুদ না? দরুদ নয় বাবা। ইয়ার মানে কি? আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো, এটার মানে। আচ্ছা, আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? আমি বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। কষ্টটা কি জানেন? আমাদের দেশের জাহিল গুটকাখোর জিলাপি হুজুর বসে দরুদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বলছে ইয়াসিন দাঁড়ায়নি, ওকে লাদ মেরে ফেলে দাও। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, সব থেকে বড় জিনিস, আমাদের দেশের কিছু জাহিল বক্তার আকীদা, বাংলাদেশের কিছু গুটকাখোরের আকীদা, যে আমরা মিলাদ করলে, জলসা করলে নবীজি ওখানে হাজির হয়। বলে না? বলে না? কথা বলে না? নবী হাজির নাজির। যদি জলসায় নবী আসে, তা তুই হারামখোর বসে নবীর সামনে কি করে বায়ান করছিস বে? কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় জাহিল মূর্খ কেউ আছে? তাহলে তোর থেকে বড় বিয়াদব কে আছে? গুটকাখোর। নিজের ফতোয়ায় নিজে ফেঁসে গেছো। তুমি বলছো নবী মিলাদে হাজির হয়েছে, তা তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি দাঁড়িয়ে আছে তোর মজমায় এসে, আর তুই হারামখোর বসে আছিস। বললে অনেক কথা বেরুবে। শুনেলেন আমি যেটা বোঝাতে চাইছি আপনাদিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর ইবাদত করি। অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। জিলাপি হুজুর বলছে हम आशिके रसूल है और ये लोग क्या है, নবী কে দুশ্মন হ্যাঁ। আমি দরুদ পড়লাম না? পড়লাম না? যদি আমি জলসার আগে দরুদ পড়ি, এখন যদি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রসুলের দুশ্মন কি করে হলাম? আমার কাছে প্রুফ আছে। উত্তর প্রদেশের এক গুটকাখোর বায়ান করছে, বেরেলভি বক্তা, যে নিজেকে বলছে मैं अहले सुन्नतुल जमात का मौलवी हूं, तकरीर করছে, बयान করছে। আমার কাছে আছে প্রুফটা, कि अगर वहां भी तवाफ करते करते काबा घर में मर जाए फिर भी जहन्नम में जाएगा। और बेरेलवी लोग, सुन्नी लोग, अगर रंडी खाना में मर जाए फिर भी जन्नत में जाएगा। नाउज़ुबिल्लाह बोले, मैं तो तुम्हारे दुआ में शामिल होता हूं भाई, और मैं आमीन कहूंगा, क्योंकि हमारा मौत काबा घर में हो जाए, तुम्हारा मौत
बेश्या खाना में हो जाए, अल्लाह कबूल कर ले तेरे मुंह के बात। কথাটা বুঝতে পারেননি? সে নিজেই বলছে कि वहाबी का मौत अगर काबा घर में हो जाए फिर भी जहन्नम में जाएगा। तो अल्लाह हम तो चाहते हैं, दिल का तमन्ना है कि हमारा मौत काबा घर में हो जाए, और मैं उसी मौलवी के लिए बोलूंगा कि अल्लाह उनका दुआ को कबूल कर ले कि हर बरेली मौलवी का मौत बेश्या खाना में हो जाए। ये तुम्हारा मौलवी का बात है, ये हमारा मौलवी का बात नहीं है। हम तो दुआ करते हैं कि अल्लाह तुमको हिदायत अता फरमाए, यह हमारा दुआ है। लेकिन बड़ी दुख की बात है, तुम गाली देते हो और अपने आप को मौलवी कहते हो। तुम हमें कौम लूत कहते हो, अपने आप को मौलवी कहते हो। ये तो दुख की बात है, बड़ो कष्ट लागे आमार भाई। मानुष आज के मुसलमानरा पेचालो केनो? समाज पिछिए साधारण लोक शिक्षार जन्य नय, आमादेर मतो गुटकाखोरदेर मतो किछु मौलवीर कारणे। एरा नामाजও पड़े ना, रोजाও राखे ना। इस्लामेर जे बुनियाद आल्लाह पृथिवीर बुके रेखेছে এটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছে, এমনি রাখেনি। আজকে বলে দিই বড় কষ্টের বিষয়, মুসলমান পিছিয়ে তার কারণ হচ্ছে শিক্ষা। আপনারা জানেন পৃথিবীতে ইসরায়েল কত পার্সেন্ট আছে? 90 লাখ ইসরায়েল আছে, ইহুদি আছে। কত বললাম? 90 লাখ। কিন্তু গোটা পৃথিবীতে তাদের প্রোডাক্ট চলছে না চলেনি? গোটা পৃথিবীতে আমি নাম করব না, বাংলাদেশে কয়েকটা গজল গায়ক বলে প্রতিবাদী গজল গাইছে। কিসের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী গজল। মানে ইসরায়েলের প্রোডাক্টগুলো, পণ্যগুলো বয়কট করো। আমি ভিডিওতে দেখলাম সে হারামখোররাই রেস্টুরেন্টে বসে থামস আপ খাচ্ছে। আমাকে কে কি বলে আমি জানি না, আমি হচ্ছি হক বললে বলা। তোমার কোথায় লাগবে গিয়ে আমি জানি না, তোমার ফুড়াই লাগবে না তোমার ব্রেনে আঘাত লাগবে আমি জানি না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বুকে দাওয়াত দিয়েছেন রেখে ঢেকে নয়। গোল আলু মলবি হলে চলবে না, যেদিকে গড়াবে সেদিকে গড়িয়ে যাবে। আমি সেদিনে 24 পরগনায় ছিলাম, আমাকে একজন কামড়া এসে বলছে, হুজুর এইখানে না ফুরফুরার লোক আছে, একটু মেপে বুঝে বলবেন। আমি ওইটাই বলবো, আমি তো মানা করলি বলে দাওয়াত দিলি কেন? আমাকে দাওয়াত দেবার প্রয়োজন নাই, জানিস মালটা ওই রকমই, দাওয়াত দিবি কেন? আমি তো ওটা ছাড়া না বলে থাকতে পারবো না। তো তারা বললে বড় ঝামেলা হয়ে যাবে। আমরা হোক মারামারি, তার মৌলবি থাকবে, নিয়ে আসবি স্টেজে, অসুবিধা নাই। দেখুন একটা কথা বলি, আজকে মানুষ ওই জায়গায় পেঁচিয়ে গেছে যে হক বললে, সুদের বায়ান করলে, আমাকে যদি এখনই বলেন এখানে সুদের বায়ান করতে পাবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, গাড়ি চেপে পালিয়ে যাবো। তুই বুঝে লিগা, আমি বলবো এটাই হারামটা হারাম বলবো, হালালকে হালাল বলবো। আমি তোর মতো বায়ান করব না, তুমি লিস্ট ধরি দিবে, বায়ান করব না। যে এগুলো বলবেন না, যেগুলো মানা করবে সেগুলো আমি বেশি করে বলবো। বীজ বেগুন তেরে দিয়ে যাবো, পারিস তো আমাকে আটকা? ইমাম পেয়েছো? আজকে এই জন্য সমাজ পেঁচিয়ে। আপনি চলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শুনেন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। 100টা নারী পুরুষের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম?